আপনারা এই বিষয়ে একটু কথা বলুন। দোষীরা যেন বেঁচে না যায়, নির্দোষ মসজিদের ইমাম যেন ফেঁসে না যায়। যেখানে প্রযুক্তি পৌঁছে গেছে ডিএনএ টেস্টে, সেখানে মসজিদের নিরীহ ইমাম কেন আজ রিমান্ডে? প্রমাণ নেই, সিসিটিভি ফুটেজ নেই, শুধু সন্দেহের ভিত্তিতে টেনে নেওয়া হচ্ছে মসজিদের খাদেমকে। একদিকে পাষণ্ড মায়েরা শিশু খুন করে বুক ফুলায়, অপরদিকে নামাজ পড়ানো মসজিদের ইমামকে জেরা করা হয় রাতভর ঘুম হারাম করে। এটা কি ন্যায়ের পথ? এটা কি আধুনিক তদন্ত? আমাদের প্রশ্ন হলো, ধর্মীয় ব্যক্তিত্ব মানেই কি আপনাদের সহজ টার্গেট? মসজিদের মাইকে নামাজের জন্য ডাক দেওয়া মানুষটা আজ পুলিশের জেরা কক্ষে অপরাধীর আসনে। আমি স্পষ্ট বলছি, এটা বিচার নয়, এটা অবিচার। এটা তদন্ত নয়, এটা অপমান। তাই আজই কথা বলুন, আজই আওয়াজ তুলুন। অন্যায় রিমান্ড নয়, নিরপেক্ষ তদন্ত চাই, নির্দোষের সম্মান রক্ষা চাই। ইমাম মুয়াজ্জিন মানেই সন্দেহ নয়, ধর্মীয় ব্যক্তিত্ব মানেই সন্দেহ নয়। তারা মানুষকে আলোর পথ দেখায়, অন্ধকারে হারিয়ে যাওয়া নয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী আলেম ওলামাদের সম্মানের সাথে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়ে একটু কথা বলুন। দোষীরা যেন বেঁচে না যায়, নির্দোষ মসজিদের ইমাম যেন ফেঁসে না যায়।